বন্ধুগণ, আজকে ভীষ্ম পর্ব পড়ে শোনাবো। ওং নমো ভগবতে বাসুদেবায় নম, ওং নমো ভগবতে বাসুদেবায় নম, ওং নমো ভগবতে বাসুদেবায় নম। দ্রোণাচার্যকে সেনাপতি পদে বরণ। মুনি বলে, শোনো পরীক্ষিতের তনয়, সমরে পড়িল যদি ভীষ্ম মহাশয়। 10 দিন যুদ্ধ করি মারি সেনাগণ, আপন ইচ্ছায় তার হইল পতন। ভীষ্ম যদি পড়ে তবে ভাবে দুর্যোধন, হাহা বিশ্ব শব্দ করি করে রোদন। বিশ্ব শব্দ করে হাহা করে কাঁদতে লাগলো দুর্যোধন। ভীষ্মের মরণে কর্ণ মনে পায় ত্রাস, যুদ্ধ করি প্রাণে দিবে কহিলেন ব্যাস। তোমাকে জিজ্ঞাসি সখে করহ বিচার, কারে সেনাপতি করি কে করিবে পার। তোমা বিনা যোদ্ধাপতি নাহিক আমার, কেবল ভরসা আমি করি যে তোমার। উপরোধ করি ভীষ্ম না করিল রণ, তুমি মোরে ধরি দেহ ধর্মের নন্দন। যদি মোরে ধরি দেহ কুন্তির কুমার, সত্য কহি শুনবীর সকলই তোমার। এতেক শুনিয়া কহে কর্ণ মহাবীর, দর্প করি কহে কথা নির্ভয় শরীর। কর্ণ নির্ভয় শরীর হয়ে বললেন, দর্প করে বললেন, ওহে মহারাজ, চিন্তা না করিও তুমি, একাকী পাণ্ডবগণে বিনাশিব আমি। আমি একাই পাণ্ডবদেরকে বিনাশ করতে পারব, বিনাশিব আমি। ইহা শুনি দুর্যোধন হরষিত মন, শীঘ্র করি কর্ণবীরে দৃঢ় আলিঙ্গন। হেনকালে কহে কৃপাচার্য মহামতি, সার কথা কহি শোনো কুরু মহিপতি। কৃপাচার্য বললেন, তুমি অন্য কথা শোনো, তোমার সার কথা যেটা উচিত কথা সেটা শোনো। দ্রোণ থাকতে তুমি কর্ণকে সেনাপতি করতে পারো না। গুরু দ্রোণাচার্য রয়েছেন। হেনকালে কৃপাচার্য মহামতি, সার কথা কহি শোনো কুরু মহিপতি। কর্ণ সেনাপতি নহে দ্রোণ বিদ্যমান, পৃথিবীতে বীর নাহি দ্রোণের সমান। একা মহারথী দ্রোণ পৃথিবীর ভিতরে, অর্ধরথী বলি কহে কর্ণধনুর ধরে। অতএব দ্রোণে তুমি করো সেনাপতি, শুনি তুষ্ট হয়ে কহে কুরু নরপতি। বলল, দ্রোণে তুমি সেনাপতি করো, দ্রোণ থাকতে তুমি কর্ণকে সেনাপতি করতে পারো না। আজি সেনাপতি করি দ্রোণ মহারথী, এত বলি দুর্যোধন চলে শীঘ্রপতি। কৃপাচার্য অশ্বত্থামা কর্ণ ধনুর্ধর, শকুনি দুর্মুখ লহে চলিল সত্তর। হরষেতে দুর্যোধন সবারে লইয়া, দ্রোণের নিকটে তবে সবে উত্তরিল গিয়া। প্রণাম করিয়া কহে রাজা দুর্যোধন, অবধান কর গুরু মম নিবেদন। দ্রোণাচার্যের সামনে গিয়ে দুর্যোধন বললেন, প্রণাম করে জানালেন, আমার নিবেদন আপনি শুনুন। মহারথী দেখি ভীষ্মে কইনু সেনাপতি, উপরোধে না বুঝিল ভীষ্ম মহারথী। ভরসা কেবল আমি তব ভুজাশ্রিত, শরণ পালন করো হয়ে কৃপান্বিত। সেনাপতি বিনা যুদ্ধ নাহি হয় জানি, কৃপা করি সেনাপতি হইবে আপনি। আপনি সেনাপতি হন, সেনাপতি না হলে মানে যুদ্ধ হয় না। যুধিষ্ঠিরে বলিদেহ এই নিবেদন, তোমার ভিন্ন তারে ধরে নাহি হেন জন। দুর্যোধনের সকাতর দেখি গুরু দ্রোণ, আশ্বাস করিয়া কহে শোনো দুর্যোধন। সেনাপতি হব আমি করিব সমর, কিন্তু এক কথা কহি তোমারও গোচর। আমি সেনাপতি যদি হইব সমরে, তবে অস্ত্র না ধরিবে কর্ণ ধনুর্ধর। আমি যতদিন সেনাপতি থাকবো, কর্ণ কিন্তু যুদ্ধ করতে পারবে না। আমার নিয়ম এই শুনো নরবর, কহিলাম সত্য এই তোমারও গোচর। যুধিষ্ঠিরে তবে আমি ধরিব নিশ্চয়, কিন্তু যদি নাহি থাকে বীর ধনঞ্জয়। এতে শুনিয়া তবে বলে দুর্যোধন, তোমার নিকটে কর্ণ না করিবে রণ। ঠিক আছে, কর্ণ তোমার নিকটে তুমি যখন থাকবে যুদ্ধ করবে না। দ্রোণ বলে, শুনো রাজা আমারও বচন, চক্রব্যূহ করি তবে করিব যে রণ। দুর্যোধন শুনি হয় অতি হৃষ্টমতি, অভিষেক করি দ্রোণে করে সেনাপতি। জয় জয় শব্দ হইল কটকে ঘোষণা, মহাশব্দে নানাবিধ বাজে বাজনা। শত শত জয় ঢাক বাজে জয় ঢোল, সব মহাশব্দ হইল যেন সমুদ্র কল্লোল। সমুদ্রের মতো গর্জন হতে লাগলো, জয় ঢাক বাজতে লাগলো। দ্রোণের অভিষেক হবে, তাকে সেনাপতি করা হবে। শতেক দামাবা বাজে বাজে জগঝম্প, কোটি কোটি সানি বাজে কোটি ডম্ফ। মহাবাদ্য রোলে কম্প হয় বসুমতী, খমক ঠমক বাদ্য বাজে নানা জাতি। মহানাদে গরজন করে সেনাগণ, দেখি আনন্দিত বড় রাজা দুর্যোধন। দ্রোণ পর্ব সুধারস অপূর্ব আখ্যান,
কাশিরাম দাস কহে শুনপন্না বা শুনপুণ্যবান। কাশিরাম দাস যে বলেছেন দ্রোণ পর্ব অমৃত সমান। দ্রোণকে মহা জয় ঢাক বাজিয়ে, বিউগল বাজিয়ে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে অনেক হই হুল্লোড় করে দ্রোণাচার্যকে সেনাপতি করা হলো। এতদিন কুরুক্ষেত্রের যুদ্ধে সেনাপতি ছিলেন ভীষ্ম। ভীষ্ম নিজেই মৃত্যুবরণ করলেন অর্জুনের শিখণ্ডীর সামনে অস্ত্র ধরবেন না বলে। অর্জুনের কাছে নিজেকে সমর্পণ করলেন এবং অর্জুনের সরসজ্জায় তিনি সায়ন করে স্বর্গে চলে গেলেন। তখন দ্রোণাচার্যকে কুরুক্ষেত্রের যুদ্ধের মানে কৌরব পক্ষের সেনাপতি করা হলো। এই পর্যন্ত আজ পড়লাম। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।